আয়রন লেডি বা লৌহ মানবী আমার সঙ্গে আজকে যিনি আছেন তিনি বাংলাদেশের প্রথম লৌহ মানবী। শুধুমাত্র নামের জন্য না, কাজের ক্ষেত্রেও এই মেয়েটি প্রমাণ করেছেন যে তিনি আসলেই আয়রন লেডি। আমার সাথে আছেন মারিয়া। মারিয়া, আপনাকে স্বাগতম সময় সংবাদকে সময় দেওয়ার জন্য। এবং আমি একটু আপনার মুখে শুনতে চাই এই আয়রন লেডির সাথে আপনার নামের সম্পৃক্ততার আসলে শুরুটা কীভাবে? ভাইয়া আমি মূলত বিকেএসপির ফুটবল প্লেয়ার ছিলাম। তো সেখান থেকে 2023 সালে আমি এইচএসসি পাশ করে বের হই। তারপর ঢাকা আসি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। রিলস ভিডিও দেখতে দেখতে আরাফাত ভাইয়ার ভিডিও আসে, তো ওখান থেকে এটা আমি আবার লোহা মানো, আবার এটা কি যে ছেলেরাই শুধু পারে মেয়েরা পারে না। 21 কিলো দৌড়েছি, তার মানে এটা সম্ভব। আমি কেজি স্কুলে যাইতাম ব্রাইট স্টারে, তো ওখানে সাইকেল চালায় যাইতাম। তো সাইকেলে একটা ছিল আমার অভিজ্ঞতা, আরেকটা আছে সেটা হচ্ছে সুইমিং। তো দুইটা পারি, এটা একটু কষ্ট করলে বা আমি চেষ্টা করলেই পারবো। তো ওখান থেকেই গিয়ে আমার শুরু হয়। তারপরে রেজিস্ট্রেশন করার পরে মোটামুটি প্র্যাকটিস করার পরে গিয়ে আমি আয়রনম্যানে কম্পিটিশনে যাই। বাসায় জানতো যে আমি ঢাকায় কোচিং করছি, আমি ঢাকায় পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। আদৌ আমি ভর্তি হয় নাই। 8 ঘন্টা 18 মিনিটে আমি সম্পূর্ণ করি এবং আমার এজ ক্যাটাগরিতে 18 থেকে 24 আমি ফার্স্ট রানার আপ হই। আমরা নর্মালি একটু হাঁটলেই আসলে অধৈর্য হয়ে যাই, সেখানে একটা লম্বা ম্যারাথন শেষ করলেন আপনি, তারপরে সুইমিং, তারপরে সাইক্লিং। এই আসলে মোটিভেশনটা আপনি কোথা থেকে পেলেন এবং এইটা অ্যাকচুয়ালি আপনার নিজের লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফেলে? যখন আমি সুইমিং শুরু করি তখন ভাবি যে গিয়ে মাত্র শুরু করলাম, আবার সুইমিং শেষ করে সাইকেলিংয়ে যখন যাই তখন সুইমিংকে ভুলে গিয়ে সাইকেল মানে মাত্র শুরু করলাম এটা ভাবি। তারপর সাইকেলিং শেষ করে সাইকেলিংকে ভুলে গিয়ে আমি ভাবি যে মাত্র দৌড় শুরু করলাম। আপনি মালয়েশিয়াতে একটা জায়গায় পার্টিসিপেট করেছেন, নিজেকে এটার ক্যারিয়ারও হয়তো করতে চাচ্ছেন, কিন্তু আসলে এটার ফিউচারটা কি? আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে চান্স কোয়ালিফাই হই স্পেনে। এটা 25 সালে নভেম্বর মাসে আছে। তো আমার টার্গেট আছে, যদি আমি আমার পৃষ্ঠপোষকতা বা আমি যদি স্পন্সর পাই তাহলে আমেরিকাতে ফুল আয়রনম্যান হাওয়াইতে আমার খেলার ইচ্ছা আছে। মারিয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দেশের পতাকা উঁচিয়ে ধরেন এবং আরও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের ব্যাপ্তি ছড়িয়ে দেন। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের প্রথম আয়রন লেডি মারিয়ার সাথে, যার স্বপ্ন দেশের পতাকাটাকে আরও বিভিন্ন বৈশ্বিক আসরে ছড়িয়ে দিবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।